আমরা অনেকেই বলে থাকি যে অমুকে আমার রিজিকটা ছিনিয়ে নিল, কিন্তু একটি বিষয় সত্য যে কেউ কারোর রিজিক ছিনিয়ে নিতে পারে না, কেউ কাউকে রিজিক দিতে পারে না। যদি কোনো রিজিক আপনার ভাগ্যে থাকে, আপনার জন্য থাকে, তাহলে সেটা আপনি যতই দুর্বল হন না কেন আপনার কাছে ফিরে আসবে। অনুরূপভাবে কোনো বিষয় আপনার ভাগ্যে নেই, আপনি যতই শক্তিশালী হন না কেন সেই রিজিক আপনার ভাগ্যে আসবে না, আপনার কাছে আসবে না। কখনো দেখা যায় যে আপনার স্ত্রী আপনার জন্য খাবার প্রস্তুত করলো, কিন্তু আপনার ভাগ্যে না থাকায় আপনি খেতে পারলেন না। কখনো এমন হয় যে আপনার হাতে টাকা আসছে, কিন্তু সেই টাকাটা আপনার কোনো উপকারে আসলো না, বরং অন্যের উপকার করলো। এমন ঘটনা বহুত ঘটে। আলী তানতাবি রাহিমাহুল্লাহ একটা ঘটনা বলেন যে তাকে এক শায়েক, আফগানিস্তানি এক শায়েক ঘটনা বলেছিল। তিনি ছিলেন আফগানিস্তানের আমলা তখনকার সময়ের। তাকে গুরুত্বপূর্ণ কাজের জন্য রাশিয়া পাঠানো হলো। তিনি ভাবলেন রাশিয়া যেহেতু নাস্তিকদের দেশ, ওখানে মুসলমান পাওয়া যাবে না, এবং মুসলমান না পাওয়া গেলে ওখানে গোশত খাওয়া যাবে না। তাই তিনি দুটো মুরগি এনে দিলেন তার স্ত্রীকে, যাতে করে তার জন্য রান্না করে দেয় এবং তিনি সেটা পাথেয় হিসেবে নিতে পারেন। এই মুরগিগুলোকে তিনি তার পাথেয় হিসেবে নিলেন এবং রাশিয়ার শহরে পৌঁছার পরে এক শায়েকের সাথে সাক্ষাৎ। ওই শায়েক তাকে দুপুরের মেহমান হওয়ার জন্য আহ্বান করলো। তিনি তখন ইতস্তত বোধ করতে লাগলেন যে এই মুরগি দুইটা নিয়ে কিভাবে তার বাসায় যাবেন। তিনি সামনে গিয়ে দুইজন মিসকিন দারিদ্র লোক পেলেন, তখন তাদেরকে এই দুটো মুরগি দিয়ে দিলেন। দেখুন, একজন ব্যক্তি তার নিজের জন্য মুরগি প্রস্তুত করলো, কিন্তু তার রিজিকে না থাকার কারণে সে খেতেই পারলো না। সুতরাং রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। যদি আপনার রিজিকে যে জিনিসটা লিখে থাকবে সেটা অন্যের মালিকানায় থাকলে আসবে, আপনি দুর্বল থাকলে আসবে। আর যেটা আপনার রিজিকে নেই, আপনি যতই শক্তিশালী হন না কেন সেটা আপনি অর্জন করতে পারবেন না, হাসিল করতে পারবেন না। এই বিশ্বাস আমাদের থাকা চাই।